যাতায়াত করা যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। এবার কিন্তু বাস ভাড়া বৃদ্ধি করার দাবি উঠল। বাস ভাড়া বৃদ্ধি করার দাবি তুলল বাস মালিকেরা। আজ রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে এই দাবি তুলে ধরেন বাস মালিকেরা। তারা জানাচ্ছেন যে এবার থেকে যেন অর্থাৎ চলতি মাসে যেন বাসের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। রাধানগর এবং চন্দ্রপুর স্ট্যান্ড থেকে শুরু করে রাজ্যের আনাচে কানাচের বাস চালকেরা, বাস মালিকেরা আজ রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে দেখা করেন। তাদের তরফে বাস ভাড়া বৃদ্ধির দাবি ওঠে। আগরতলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাস চলাচল করা মালিকেরা তাদের বক্তব্য যে খুব দ্রুত যেন বাস ভাড়া বৃদ্ধি করা হয়। অন্যদিকে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হবে। তার পাশাপাশি দীর্ঘদিন যাবত বাস ভাড়া বৃদ্ধি হয়নি। তাদের দাবি বাস ভাড়া বৃদ্ধি করা, জ্বালানির দাম বেড়েছে, অন্যদিকে অন্যান্য খরচ মেটানোর পর বাস ভাড়া বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বললেন শোনাবো। ত্রিপুরা বাস ওনার যে সিন্ডিকেট, তার প্রতিনিধিরা, বিশেষ করে তারা প্রত্যেকই বাস গাড়ির মালিক, কয়েকদিন ধরে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে পরিবহন মন্ত্রী হিসাবে আমার সঙ্গে দেখা করার জন্য সময় চাইছিলেন এবং আজকে তারা আমার সঙ্গে মিলিত হয় এবং তাদের দাবি সনদ একটা আমার হাতে তুলে দেয়। এবং মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে তাদের দীর্ঘদিন যাবৎ তাদের যে বাস ভাড়া, সেই বাস ভাড়াটা বৃদ্ধি হয়নি। বর্তমান যে ফুয়েলের যে সংকট বা জ্বালানির সংকট এবং দামও যেটা বৃদ্ধি পেয়েছে, সংকট আমি বলবো না, কারণ ভারত সরকার ইতিমধ্যে জ্বালানির সংকট নেই বলে উল্লেখ করেছে এবং প্রতিনিয়তই সেই আমাদের কাছে সেই ডাইরেকশন আসছে। কিন্তু দাম যে জ্বালানির বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। একদিকে জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে এই তাদের দাবি দাওয়া তুলে দেওয়া হয় আজ মন্ত্রীর হাতে। এই মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে অটো ভাড়া নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থাও নেওয়া হবে, কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদিকে দাবি সনদ তুলে দেওয়ার পর সাউথ ত্রিপুরা বাস অনার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দেব কি বললেন শোনাবো। এবং চন্দ্রপুর আইএসবিটি এবং রাধানগর বাস স্ট্যান্ড আমরা মিলিতভাবে আজকে আমাদের প্রিয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। আজ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাস গাড়ি যে বাস শিল্পটা বাঁচাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যে ইদানিংকালে আমাদের বাস গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে তেল, মোবিল, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সেই দাম বাড়াতে আমরা বাস গাড়ি চালাতে খুব কষ্টকর। সেই গাড়ি যাতে আমাদের এই ভাড়াটা বাড়িয়ে দেয়, সেই উদ্দেশ্যে আজকে ওনার সঙ্গে আমরা দেখা করি। পাশাপাশি ওনাকে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা করি। উনি মনোযোগ সহকারে শুনেছেন। উনি আপনারা শুনলেন, তিনি জানাচ্ছেন যে এই বিষয়টা পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে তুলে ধরা হয়েছে এবং তিনি ওই বিষয়টা মনোযোগ সহকারে শুনেন। তবে সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় মাসের মধ্যে গ্রহণ করা হতে পারে। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ বা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে দাবি দাওয়া কিন্তু তুলে ধরেছে বাসের মালিকরা, বাস বিভিন্ন সংগঠনের মালিকেরা। তবে এখন দেখা রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।